আমার মেয়ের প্রায় ২-২.৫ বছর পর্যন্ত ঘুমের রুটিনটা খুবই ভালো ছিল। এখন দেখছি ঘুমের রুটিনটা এমন খারাপ হয়ে গেছে যে আসলেই আমারই নিজেরই কষ্ট হয়, কেননা মায়েদেরই রাত জাগতে হয়। তো এখন ওটাই হয়েছে, অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, আবার অনেক রাত্রিবেলা ঘুমোয়, কখনো ঘুমোতেও চায় না, এরকম হয়। যত নোংলা নোংলা বলো, নোংরা নোংলা বলো, ফুচকা ফুচকা ফুকচা আরও যেন কী সব বলে, ওর মনে থাকে না, হেব্বি হাসি লাগে ওর কথাগুলো শুনে। দাও এবার তুলে দিই, আর 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 ঝাড়তে হবে না, দাও দাও, ওই খাটটা এবার ঝেড়ে আসি, চলো চলো। ওঠো, হ্যাঁ, ঝাড় দিয়ে দাও, ঝাড় দিয়ে দাও। হুম হুম, হয়েছে, এবার আমাকে একটু দাও। ওকে আগে দিতেই লাগবে, নাহলে ও কান্নাকাটি করবে। তো বাবা, কান্নাকাটি শুরু হয়ে গেছে। হ্যাঁ ঠিক, আমি একদম ঠিক করতে পারি না, ঠিক আছে তুমি ঠিক করো। মেয়ের ঘুমিয়ে থাকা পর্যন্ত মোটামুটি অনেকগুলো এদিক সেদিক কাজ করতে পারি। তো ঘুম থেকে ওঠার পরে ওর পিছনে একটু সময় দিতে হয়, তো জামা কাপড়গুলো আগে মেলে দিলাম, তারপরে ওকে ব্রাশ করাবো। চক্কর ব্রাশ করে নাও, গুড গার্ল। তাদের চলে এসো, চলে এসো। হলুদ আর লবণ দিয়ে রোজ ব্রাশ করে, কে পেস্ট কোনো কিছু দেওয়া হয় না। রাহির বাবা একটু মর্নিং, আজকে হচ্ছে 22শে আগস্ট, আর আজকে শনিবার। তো ওই জন্য আজকে টিউশন নেই সকাল থেকে, আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। রাহির বাবা বললো সকালবেলা আজকে খাবে না, তো ওই জন্য আমি রান্না করিনি, ঠিক আছে। তো মেয়েও এক্ষুনি ঘুম থেকে উঠলো, মেয়ের জন্য এক্ষুনি একটুখানি ওটস বানিয়ে দেবো। ওটস বানাতে বেশিক্ষণ লাগে না, আর কলা আছে, কলা দিয়ে ওটস মানে খাবে আর কি। তো ওই জন্য মানে প্রথমে সকাল থেকে উঠে ভাবি কি রান্না করব, কতক্ষণ সময় লাগবে, সেই টাইম ধরেই আর কি করা হয়। তো আজকে ভাবলাম মেয়েকে ওটা খাওয়াবো, আর রাহির বাবা বলছিল খাবে না, তো ওই জন্য আমিও আর হচ্ছে খাবো না। ছোলা ভিজিয়েছে, বলছিল ওটাই খাবে। তো যাই হোক, এখন যাচ্ছে। আর থালা বাসন এখন কিছু মাজা হয়নি, মাজবো। রাহির মুখ ধোয়া হয়ে গেছে, রাহির বাবা একটু পরেই আবার বেরোবে টিউশনে, আর অনেকটা কাজ আমার গোছানো হয়ে যাচ্ছে। সকালবেলা জল ফেলে দিয়েছি, এক্ষুনি কত। হ্যাঁ, রাহির বাবা এটা কিনেছে, আমি তো দেখালাম না। এই যে এটাকে কি বলে গো, স্প্রাউট জার। তো এটাতে ভিজিয়েছে, বললো এটাই খাবে সকালবেলা, কেননা শরীরটা বলছিল ভালো না, অতটা খিদে পায়নি, তাই তো। তুমি কি খাচ্ছ বলো তো? তাই, আচ্ছা, ওগুলো খেতে থাকো। ও একটা দুটো করে খায়, তো যাই হোক, ওকে একটু দিলাম খেতে এখন বসিয়ে। আর আমি এগুলো সব বের করলাম, এগুলো সব এখন ভিজাবো, 11টায় জল আসবে। এর আগেও দুবার কেচেছি, তো আজকে ভালো রৌদ্র আছে বলে ভাবলাম যে এগুলো একবার কাচি। তার কারণ হচ্ছে এগুলো সবসময় কাচা হয় না, ওই 2 মাসে 1 মাসে একবার কাচি আর কি। হাল দেওয়ার পরে এবার সোজা চলছে, না হলে হাল দেওয়া হয়নি, গতকাল ঘুরছিল শুধু। দারুণ হয়েছে কিন্তু তোর বোটটা, একদম ওই মাথায় চলে যাবে। যা, পালা পালা পালা, ধরবি যা। দারুণ বোট বানিয়েছে, এই বাচ্চাটার ভীষণ ট্যালেন্ট আছে আর কি। ওটা হচ্ছে মোবাইলের ব্যাটারি, ওর মার একটা ভাঙা মোবাইল ছিল, তো সেই ব্যাটারি নিয়েছে, নিয়ে আর দোকান থেকে কী সব রাং টাং দিয়ে জুড়ে এনেছে, কীভাবে কী করে এনে, আর ওই যে বোট বানিয়েছে। আবার ওখান থেকে ছেড়ে দিলে এরপরে আসবে।
এ বাবা, থেমে গেল কেন? হ্যাঁ, অনেকক্ষণ থেকে চলছে না, চার্জের একটা ব্যাপার থাকে। ও যেখান থেকে ছেড়েছি সেখানেই আসবে রে, ওর যে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে কি একটা কাঠ মতো বেঁধে গেছে। হ্যাঁ ওই দেখ, বড় একটা কাঠ বেঁধে গেছে, ওই জন্য ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এক পাক দুপাক দেওয়া হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আর তুমি কখন আসবে? 12টায়। কোথায় যাবি? দাঁড়ানোর স্টাইল আছে, যেভাবে সেভাবে আমার মেয়ে দাঁড়ায় না। আমরা যেটা মানে দাঁড়াতে হয় দাঁড়িয়ে পড়লাম, যেখানে সেখানে হাত পা রেখে, নাকি শোনা? শোনায় হ্যাঁ না, হ্যাঁ না, ওই এটা বল। ওরে গৃহবাসী, এখান দা, এখান দা, বল। ওলে গিয়ে পাচি খোলটা খোল লাগলো যে ঠোল চলে চলে বুনো দোল লাগলো যে ঠোল খোল মানে আমাদের আচ্ছা না, খোল তাই খোল ওলে গিয়ে পাচি টাঙ্গা হাঁচি লাচি লাচি ও চোখে পালা আছে আগামে সামনে খেমে যা বোফাতো কাছে নানা হাচিলা চিলা চোখে পালা আছে আগামে সামনে খেমে যা বোফাতো কাছে। বাবা বাবা, এটা না হলে করা যাবে না। তা নাও নাও। Ai kili nanne kamedi achabinamotini dhandannute hilevanamla chanamotini pach dasmonina chini dasmanude hakabati heti annabudumini ko edudumini ko glade চলো চলো হে বাতি ছোঁয়া মাটি নয়লা মাটি সেই রাস্তে বাবা, ওটা কি হচ্ছে? অভিনয়? দেখো এতো তুমি লিখো এতো তুমি লিখো একলাতে চলো চলো হে বাতি ছাড়ছই মাটি নয়লা মাটি সেই রাস্তে মেঘে কোলে লটকে দিতে পাগল খাচ্ছে দিদি আহা হা হা আজ আমাদের ছুটি উপায় আজ আমাদের ছুটি আহা হা হা কি করিয়া? কি করিয়া ফেবে না কোচা দিয়ে গুনগুচিতে গুনজাতিতে হাজিয়ে পেলাম সকল ছেলে দিদি আহা হা হা। ভাত উপর করে দিয়েছি, এইবার এই যে ডালটা ভাজবো, ভেজে ধুয়ে আনবো। অনেকটা থালা বাসন ছিল, সেগুলো সব মেজে এনেছি, তার মধ্যে এসে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। আর এবার ডালটা বসিয়ে দিয়ে যাব, ডাল হতে থাকবে। কিছুটা জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো কাচবো। তারপরে এসে একটা কোনো সবজি করবো আর একটা ভাজা করব। আর রাইট বাবা এনেছে চাল, তো আনতে গেছে। সাইকেলে ওর দিকে আমি ঘরে ঠেলে নিয়ে যাই। ওঠ, সাইকেলে ওঠ। চল, এক একটা করে। আজকের বায়না, সে নাকি সোয়েটার পরে থাকবে।
আধ ঘন্টাখানি থেকেছে, এখন বলছে খুলে দাও। কেন রে, তোদের ছাদে তো বরফ পড়ছে, যা। হ্যাঁ রে, ভীষণ বরফ পড়ছে। মানুষ এই গরমে বাঁচে না। একদম মেঘলা আকাশ, সাথে ভীষণ রৌদ্র ছিল এতক্ষণ, এত গরম, তার মধ্যে সোয়েটার পরে আর সারা রৌদ্র ঘুরে ঘুরে এসেছে। ভাল লাগে সোয়েটার পরতে? সোয়েটারকে মিস করছিলে? হ্যাঁ, সোয়েটারকে কি তুমি মিস? ঠিক আছে, আমার কাছে এসো। পুরো এখান থেকে মেলে দিয়েছি, তার কারণ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি, ভীষণ মেঘলা করছে আর মেঘ গর্জন করছে, আর বাইরে এখন হচ্ছে বৃষ্টি।